হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে। ছি 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 ছি। সাজু! কি হয়েছে ভাইয়া? মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান। কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব, কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো কি আমার অপরাধ? সাজু, সাজু তুই আমার সামনে থেকে চলে যা, নইলে অনেক বড় অঘটন ঘটে যাবে। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো তারা মানুষ নয়, পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। Get out, I say! তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সমতুল্য সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না, আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। বুঝি ভাই বুঝি, কি আর করবেন, সব তার ইচ্ছা। আমি সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন। ইয়ে, 100 টাকা হবে, আমি বেতন পেলেই দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, যাবার সময় নিয়ে যাবেন। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। ফুপু আর দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি। আমাদের খিদে লেগেছে মা। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। তোদের দাদি ফুফু তোদের কি খেতে দেয়নি এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা। আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা। কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। লক্ষ্মী! লক্ষ্মী! আপনার ছেলে হয়েছে? সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপী করো না। আমার রাসমী তো কেমন আছে? ভালো, খুব ভালো। রুম নাম্বার কত? 203। 203? জি।
7,200 টাকা। 7,200 টাকা? হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এদিকে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। সাজু, তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া, এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না, ঠিক তা না, তবে সংসার বড় হয়ে যাচ্ছে, কি করেছে সংসার চালাবো সে যাকে। সাজু, আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1,500। বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাজু, সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই, বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি, তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন? মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরও মা কেন মিনাকে কিছু বলেনি? সাজু, আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়। কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস, মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু, এই নাও তোমার 5,400 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই, ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া। সাজু, রাজু সাহেব,